হাতে সময় কম থাকলে ডিনারে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয় আর খুব কম সময়ে রেডি হয়ে যায়। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ 3টেকে এইভাবে হাফ করে কেটে নিতে হবে, আর আগে থেকেই খোসা ছাড়ানো ছিল। শুধুমাত্র পেঁয়াজগুলোকে এইভাবে হাফ করে কেটে নিলেই হয়ে যাবে। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সরষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে, আর সমস্ত পেঁয়াজগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এবার পেঁয়াজ ও শুকনো লঙ্কাগুলোকে 2 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। 2 মিনিটের মতন উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে, আর শুকনো লঙ্কাগুলোকেও তুলে নিতে হবে। এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে বাকি যে তেলটা আছে তার মধ্যে লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ হলুদ গুঁড়োটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি বেশ কয়েকটা আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। সেই সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে তাই খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না। 2 মিনিটের মতন এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই আলুগুলো ভাজা হয়ে যাবে। 2 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। এবার তুলে রেখে দিয়েছি। আর আগে থেকে যে পেঁয়াজ ও শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম, আর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিচ্ছি। আর কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে 2টো এলাচ, একটা দারচিনি দিয়ে দিলাম। তারপর এলাচ ও দারচিনিটাকে 10 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। যখন 10 সেকেন্ড ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। চা চামচের 1 চামচ আমি আদা রসুন বাটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে পেঁয়াজ ও শুকনো লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, চা চামচের 3 ভাগের 1 ভাগ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ। এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল বাটা। এখানে আমি কিছুটা পরিমাণ নারকেল বাটা আর অল্প একটু নারকেলের দুধ মিশিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে 3 মিনিটের মতন নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। একেবারেই শুকনো হয়ে গেছে। এবার ভেজে রাখা সমস্ত আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতন এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এখানে আমি ছোট বাটির 2 বাটির মতন জল দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর 5 মিনিটের মতন এইভাবে রান্না করে নিতে হবে যাতে রান্নাটা একটু ঘন হয়ে যায়। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখে দিচ্ছি, কারণ আলুগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। 5 মিনিটের মতন রান্না করে নিলেই রান্নাটা রেডি হয়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এবার ফ্লেমটা একেবারে অফ করে দিচ্ছি, আর রান্নার মধ্যে শেষে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে আলুর মালাইকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও বেশ ভালো হয়। আর এই আলুর মালাইকারির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা ফেসবুক থেকে রেসিপিটা দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।